বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটি সুন্দর লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটিতে একটু লাইক আর কমেন্টের সংখ্যা কম আসছে, তো যাই হোক সেটা বলে লাভ নেই। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, সেটাই আশা করি। তো দেখছিলেন গত ভিডিওতে আমার বাবা বাজার নিয়ে এসেছিল। তো যেই বাজার এনেছে সেই আমাদের আর কি ফোন এসেছে যে আমাদের নানু বাড়ি যেতে হবে। তো রাত্রেবেলা বাজার এনেছে, বাসাতে ফ্রিজও নেই, সেটা নিয়ে আম্মু খুব টেনশনে ছিল। তো কেটে কুটে রেডি করে যা পেরেছিলাম আমার চাচিদের বাসায় রেখে এসেছিলাম। আর হচ্ছে যতটুকু রান্না করার দরকার ছিল রান্না করেছি। আর এদিকে চা বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু ছোলা বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। আর সেদিন বললাম না সেই দুপুর থেকে বৃষ্টি, বিকালে সামান্য কমেছিল, তো আবারও সন্ধ্যার পর থেকে বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি। অবশ্য বৃষ্টিটা কাজে দিয়েছিল আম্মুর পানির জন্য, কারণ আমাদের যে লাইনের পানিটা সেটা একটু বেশি আয়রন, যার কারণে সেটা রান্নার কাজে এবং খাওয়ার কাজে ব্যবহার করা যায় না। তো এই পানিটা আমরা রান্নার কাজেও ব্যবহার করি, এমনকি খেতেও পারি, বৃষ্টির পানি খাওয়া যায়, সমস্যা হয় না। তো আম্মু আবার রান্না বসিয়ে দিয়েছিল যে এখন তো খাওয়া লাগবে, তারপর আবার সকালেও খেতে হবে, যার কারণে পাবদা মাছটা রান্না করছিল। ঝিঙ্গা ছিল, ঝিঙ্গা দিয়ে, মানে এমন একটা অবস্থা যে কে জানতো যে আবার সকালে নানি বাড়ি যেতে হবে, নাইলে তো রাত্রেবেলা বাবা বাজার আনতো না। মানে আমার মামারা আর কি, দুইটা মামাই আবার ঢাকা চলে যাবে, এই কারণে বলতেছিল যে আমরা যেহেতু আছি এ সময় এসে যা, আমরা না থাকলে তো আয়সা মজা পাবি না। ঠিকই তো, এক সময় মামারা ছিল, খালারা ছিল, নানি বাড়ি গেলে সেই রকম একটা দিন পার করতাম, কিন্তু এখন সেটা আর করা হয় না। কারণ গেলে এখন সে মানে বাচ্চা কাচ্চা দিয়ে ভর্তি, আগের মতো আর সে ফিলটা আসে না। আমাকে যেমন বেড়াতে গেলে আমার খালামণি এখানে সেখানে নিয়ে যেত, তারপরে গাছের থেকে মেহেদি পাতা ছিঁড়ে মেহেদি বেটে আমার হাতে লাগিয়ে দিত, মানে আমাকে খুব যত্ন করতো। তারপর আবার আমাকে নিয়ে চলে যেত শাক পাড়তে, মানে শাক তুলতে, সরি। তো শাক তুলে এনে তারপর রান্না করে খাওয়াতো, মানে এই জিনিসগুলো খুব মিস করি। আবার ঘুম থেকে উঠলেই আমাকে সুন্দর করে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে সাজিয়ে গুজিয়ে বাইরে নিয়ে যেত, নৌকা দিয়ে ঘুরতো। তো সব কিছু মিলিয়ে না, মানে আগের লাইফটা খুব মিস করি। আসলে যদি সুযোগ থাকতো আগের জীবনটায় চলে যাওয়ার জন্য, মানে ছোটোবেলার জীবনটায় চলে যাওয়ার জন্য, সেটা মিস করতাম না, অবশ্যই চলে যেতাম। তো এই তো দেখতে পাচ্ছেন এইটা নেক্সট দিন সকালবেলার ভিডিও। রাত্রেবেলা তো দেখলেনি, কাজটা শেষ করে তারপর ঘুমিয়েছিলাম। তো সকালবেলা উঠে ভাবলাম যে আল্লাহ আজকে যেন একটু বৃষ্টিটা কম থাকে। কম ছিল বলতে কি, ভালোই পড়তেছিল, গুঁড়া গুঁড়া বৃষ্টি। তো এর মধ্যে দিয়ে বের হয়েছি, নয়তো বা আবার দেরি হয়ে যাবে। সকালে উঠে বাচ্চাদেরকে খাইয়ে আমরা নিজেরা খেয়ে বের হতে হতে প্রায় মনে হয় 11টা-12টা বেজে গিয়েছিল। দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস, সাথে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। তো ওই যে আমাদের অটোওয়ালা আঙ্কেলটা, সে দাঁড়িয়ে আছে অটো নিয়ে। তো অটোতে উঠলাম, উঠার পরে বাতাসে প্রায় ভিজেই যাচ্ছিলাম, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর রাস্তাটা দিয়ে যাওয়ার সময় প্রচুর এনজয় করেছি, বিশ্বাস করবেন না। মানে আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, যেহেতু মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, গরমের কোনো ভাব ছিল না। আসলে বৃষ্টি হলেও তো সমস্যা, আবার গরম হলেও সমস্যা। যাই হোক, বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু টেনশন হচ্ছিল, যদি ওদের গায়ে আবার বৃষ্টির পানি পড়ে তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই তো নতুন একটা জায়গায় গিয়েছে, পানি চেঞ্জ হয়েছে, ছোট বাচ্চা, এমনিতেই তো এগুলোকে ঘরে রাখলেই কিছুদিন পর পর অসুস্থ হয়, তো সেই ভয়টাও কাজ করছিল। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো সেই রকম লেগেছে, আর আকাশটাও মেঘলা মেঘলা ছিল। আর রাস্তাটা এত সুন্দর, মানে এত ক্লিয়ার রাস্তা যে কি বলবো। মানে অটো দিয়ে যাওয়ার সময় এক নিমিষে রাস্তা শেষ হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যদি আরেকটু জার্নি করা যেত। নর্মালি তো জার্নি করতে ভালো লাগে না, ঢাকার রাস্তা তো একেবারেই অসহ্য লাগে, আর গ্রামের রাস্তা বলেই সেটা হয়তো মনে চাচ্ছিল আরেকটু যদি জার্নি করতে পারতাম। তো
তো যাই হোক, দেখতে থাকেন আমার রাস্তাটা, আর অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো নানি বাড়ি তো যাচ্ছি দীর্ঘ 8 বছর পর। আমি এমনিতেই গ্রামে বেশি একটা আসি না। গত বছর 7 বছর পর বাবার বাড়ি গিয়েছিলাম। অনেকে শুনলে অবাক হয়ে থাকবেন যে বাবার বাড়ি কীভাবে এতদিন পরে যায়। আসলে আমার বাবা মা আমার বাসার পাশেই থাকেন, মাত্র 5 মিনিটে পায়ে হেঁটে রাস্তা, যার কারণে গ্রামে যাওয়ার অত একটা দরকার হয় নাই। আব্বু আম্মুর সাথে প্রতিদিনই দেখা হয়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার কপালে এটা হয় না। আমার কপালটা এই দিক দিয়ে খুবই ভাগ্য ভালো বলতে পারেন। মা বাবার সাথেই আছি প্রায় বিয়ের পর থেকেই। এক বাসায় না থাকলেও 5-10 মিনিটের দূরত্বেই ছিলাম, এর চেয়ে বেশি ছিলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এইখান দিয়ে মানে আমাদের যে লঞ্চটা, এইখান দিয়ে বলতে গিয়ে আরেকটু সামনে, এখানে একটু পানিটা কম। তো এই নদীটা দিয়েই মতলবের যে লঞ্চঘাট আছে সেখানে ভিড়ে। আর এইটা হচ্ছে বাঁধের রাস্তা। এই রাস্তাটা অনেক লম্বা, আর রাস্তাটা আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো যেটা বলছিলাম, নানি বাড়ি তো যেহেতু 7 বছর পর বাবার বাড়ি এসেছিলাম, তো গত বছর আর আমার বের হওয়া হয়নি, মানে নানি বাড়ির উদ্দেশ্যে বের হওয়া হয়নি। ব্যস্ত ছিল, একটু অন্য কাজের জন্য ব্যস্ত ছিলাম, যার কারণে নানি বাড়ি যাওয়া হয়নি। তো এই বছর আবার যাচ্ছি। তো মোট 8 বছর পর নানি বাড়ি যাচ্ছি। এ তো দেখতে পাচ্ছে নানি বাড়ির মানে রাস্তার পাশে প্রায় এসেই পড়েছি। তো একটু দোকানের সামনে অটোটা দাঁড় করিয়েছিল, বাচ্চা কাচ্চা যেহেতু আছে টুকটাক খাবার দাবার নিব। আর নানি তো পান খাই, ওইটা আমার বাবা পরে নিয়ে যাবে। তো বাচ্চাদের জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে নিচ্ছিল আমার বাবা আর মা দুজনে নেমে। তো এই তো ফাইনালি আমার নানু বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে অটোটা দাঁড়িয়ে আছে। তো ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওইটাই আমার নানু বাড়ির বিল্ডিং। আর এই যে কি সুন্দর হাঁসগুলো, মানে পুকুরের পাড়ে সারাক্ষণই থাকে, ওদের এত গরম। তো যাই হোক, আমার ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।